তখন ওই বাপের বাড়ি থাকতে থাকতে ওই ব্যথা উঠলো, হসপিটালে নিয়ে গেল, হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল, বাচ্চা হওয়ার টাইম হয়নি। তখন বাড়ি চলে এলাম, সেই রাতের বেলা আবার ব্যথা উঠলো। এবার স্বামীর তো পয়সা নেই, আর ওইভাবে আমাকে নিয়ে যাবে গাড়ি করে, মা বাবার পয়সা খরচা হবে, তাহলে কতটা খরচা হয়ে যাবে মেয়ের প্রতি। ওইভাবেই দায় এনে বাড়িতে আমার ডেলিভারি করালো। আমার সেই একটা এমনিতেই চিন্তা ভাবনায় ওইভাবে সেই একটা আমার যা হলো ক্ষতি, কি বলবো। অনেক মারা, অনেক মেয়েরাই শুনবে আমার কথাগুলো। তখন দায়িত্বে আমার এত বড়ই বাচ্চা হয়ে গেছে, খাওয়া নেই দাওয়া নেই, বাচ্চা বড় হয়ে গেছে, নিজে আমি মরে যাইনি সেইটাই পোড়ালাড়িয়ে এই পায়খানার জায়গা আর পিছাপের জায়গা আমার কেটে একদম দায়িত্বে একদম এক করে দিল। মাকে বললাম, মা দুদিন পরে, মা আমার এরকম এরকম হয়েছে গো। মা বললো, আমার স্বামীর পয়সা নেই, আমাকে কে চিকিৎসা করবে। মা বললো, একটা হাতুড়ি ডাক্তার দেখালো, নাড়ি বেরিয়ে যায়, সেইটা তো বেরিয়েই গেল। বসতে গেলে বসতে পারি না, ঠিক মতন করতে পারি না, দুটো জায়গা তো এক হয়ে গেছে, পুরো একদম ছিঁড়ে একদম কেটে একদম নখ দিয়ে একদম করে দিয়েছে। দিয়ে ওইভাবে ডাক্তার বললো আর কিছু করার নেই। ওইভাবে চলতে 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 আবার দেখলাম কিছুদিন নাই করতে করতে কী করবো, তখন আবার শরীর খারাপ হয়ে গেল, আবার বড়ি খাওয়া শুরু করলাম। বড়ি খাওয়া শুরু করলে দেখছি আর সহ্য হচ্ছে না, ঠিক মতন তো খাওয়া নেই শ্বশুরবাড়ি। তখন মাকে বললাম, মা কিছু টাকা দাও, আমি আর পারছি না এইভাবে, মেয়েটাকে লাইনে উঠে যায়, যদি কিছু টাকা দাও, আমি একটু জায়গা কিনি মা, মাথাটা সেখানে কুড়ে ঘর করেও থাকবো, নিজের মাটিতেও হবে একটু। আমার মা বললো কি জানো, তুই আসলেই শুধু টাকা টাকা করিস, আমরা কোথায় পাবো টাকা। তখন মাকে আমি বলেছিলাম, মা নোংরা একটা কথা বলে, মা আমার যদি এই করতে হয় তাও আমি তোমার জায়গা কিনে বাড়ি করে আমি তোমাকে দেখাবো। তা ভগবানের ইচ্ছায় দুইজনে স্বামী স্ত্রী দুজনে খেটেছি, স্বামী স্ত্রী দুজনে প্রচুর খাটা খেটেছি। তার মধ্যে আবার বন্ধুরা, আমি ওই বিড়ি বাদতে আসতাম, ওই দিয়ে যেতাম বিড়ি। তখন একজন বাড়ির, আমার বাপের বাড়ির পাশেই নারকেলের ব্যবসা করতো, ডাবের ব্যবসা করতো, তাকে আমি বললাম, কী রে আমার বরকে একটু নে না, আমার বর কিছু কাজ জানে না, কিছু না, দেখ আমার সংসারটা চলছে না। তখন আমরা আলাদা হয়ে গেছিলাম। তখন বললো, ঠিক আছে পাঠিয়ে দিবি। আমার বর এতই সাদাশীতে, এতই ভালো, কি বলবো। ওই কাজে যেয়ে দুদিন কষ্ট হলো, আমাকে বকাবকি করলো, আমাকে কষ্ট করতে কাজে পাঠালে। তারপরের দিনকে একটু ভালো লাভ হলো। তখন থেকে আমার বরের আবার একটা অন্যরকম রোগ হলো, টাকা আসতো আর টাকা শুধু টাকা গুনতো, যে আমার বউ যদি আমার পুঁজির থেকে সরায়। আমি তো সেরকম মেয়ে না বন্ধুরা, এতই সাদাসিধে মানুষ যে ওই আমাকে এরকমভাবে সব রাস্তায় আনছে, তারপর তুই ভরসা করি। সংসারের কথা পরের ধারে বলতে নেই বন্ধুরা, কিন্তু কিছু কথা আছে, থাকা যায় না। আর এখন যে আমার পরিস্থিতি, এখন তো সব কিছু বলতেই হবে, লোককে না বলতে পারি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। শুধু টাকা গুনতো, একবার ঘুমানোর সময় টাকা গুনে ঘুমোতো, আবার উঠে টাকা গুনতো, যে আমার বউ যদি সরায়। এরকম একটা অভ্যেস হয়ে গেল। কোনো দিন কিছু বলতাম না, আমি তো বিড়ি বাঁধি, তখন হাজার হাজার বিড়ি বাঁধতাম, আমার হাতে সবসময় টাকা পয়সা থাকতো। তারপরে দেখছি আবার ওই বুড়ি খেতাম, বাচ্চা যদি না হয়, আর বুড়ি খেতে খেতে সহ্য হলো না, খাওয়া দাওয়া ভালো ছিল না শ্বশুরবাড়ি। তারপরে নিজেও, স্বামী ওরকম ইনকাম করতো, মাথা ঘুরে ঘুরে পড়ে যেতাম, এই করতে করতে আবার বাচ্চা চলে এলো। ও তার মধ্যে আর একটা কথা ভুলে গেছি বন্ধুরা, আমার মাকে বললাম, মা যেভাবেই হোক আর আমাকে কিছু টাকা দাও, ওই কানেরটা আর আংটিটা মার হাতে দিলাম, মা তুমি এইটা রেখে আমাকে কিছু টাকা দাও, মা আমি আর পারছি না ওইভাবে থাকতে। দিয়ে আমার মা আংটি আর কানেরটা রেখে বললো, ঠিক আছে আমি দেখি স্বর্ণকারের কাছে যে কত কী পায়। কিন্তু বন্ধুরা, সেই আংটি সেই কানে আমার মা রেখে দিল, দিয়ে আমাকে 2000 টাকা মাত্র দিল। দেওয়ার পরে ঝাপানডাঙ্গা পুকুর পাড়ে একটু জায়গা কম দাম, 1 শতক 1000 টাকা, সেইখানে 2000 টাকা দিয়ে 2 শতক জায়গা নিলাম। নিয়ে কোনো রকম একটু জায়গা মাটি কেটে কেটে, তখন ছোটো মেয়ে আমার, পেটে 9 মাস 8 মাস 9 মাস পেটে, তখন ওই স্বামী স্ত্রী পাহাড়ের মতন মাটি দুজনে কাটি, আমার স্বামী কেটে কেটে দেয়, আমি সেই ফেলি, ওই নিয়ে ওই করে করে আবার মায়ের বাড়ি আসলাম। না দেখলে কি হবে, স্বামীর তো কিছু নেই যে আমাকে দুদিন বসিয়ে খাওয়াবে, কিছু যে ডাক্তার দেখাবে, কিছুই তো নেই। ওই বিড়ি বেঁধে বেঁধে আমি গুছিয়ে রেখেছি আমার ডেলিভারি হওয়ার সময়,
এই পয়সা আমার বড় মেয়ে হওয়ার সময় আমার ওই অবস্থা হয়ে গেল, তার মধ্যে অনেক কথা বন্ধুরা। আবার তৃতীয় পাঠে যাচ্ছি।